আপনারা যারা টিচিং এর মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করতে চাইছেন, অনলাইনে পড়িয়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে চাইছেন, ঘরে বসে আপনারা বাইরে না বেরিয়ে নিজেদের জানা জিনিসগুলো বাকিদের সঙ্গে শেয়ার করে একটা ভালো রকমের ইনকাম শুরু করতে চাইছেন, তাদের সবার জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। একদম শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো ইম্পর্টেন্ট তথ্য আপনাদের মিস না হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব টিচিং কেরিয়ার কিভাবে আপনারা ঘরে বসে শুরু করতে পারেন। মেইনলি আমরা যেই এআই টুলটার ব্যবহার করব সেটা নোটবুক এলএম। এছাড়াও আমরা চ্যাট জিপিটি, জেমিনাই এবং 11 ল্যাবসের মতো এআই টুলসগুলোকেও ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে নোটবুক এলএম এর ওপর, কারণ সেটা আমাদের আরও বেটার রেজাল্ট দেবে, সবচেয়ে বেশি হেল্প করতে পারবে। চলুন ডিটেলসে বোঝা যাক। সবার প্রথমে যে একজন সাধারণ শিক্ষক সম্পূর্ণ ডিজিটাল ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে তাকে জানতে হবে। আপনি শুধু যদি ভাবেন যে পড়িয়েই আপনার কাজ শেষ, না, সেই দিন চলে গেছে। আপনাকে যদি অনলাইনে নিজের এক্সিস্টেন্স প্রকাশ করতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আপনাকে ভালো রকমের কতটুকু বলবেন, কি বলবেন সেটা বুঝতে হবে। কোন জায়গাটুকু বাদ দেবেন, কোন জায়গাটুকু রাখবেন, কোন জায়গার উপরে এমফেসিস দেবেন সেটা জানতে হবে। আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেটার মধ্যে যেন প্রপার ডিজাইনিং এর জায়গাটাকে মেনটেন করা যায়, মানে আপনি ডিজাইনের জায়গায় যেন একদম গাছাড়া ভাব না দেন, সে ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং আপনি কি কি রিসোর্স ইউজ করছেন, কোথা থেকে ভিডিওগুলো, কোন তথ্যগুলোকে তুলে ধরছেন, সেগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করছে, মানে যেগুলো কাজে লাগবে স্টুডেন্টদের, সেরকম জিনিসগুলো তুলে ধরাটা দরকার। ব্যাপারটাকে আরেকটু যদি সহজ করে বোঝানোর চেষ্টা করি, ২০২৬ সালেই কেন আপনাকে এটা শুরু করা দরকার? এই যে বছরের প্রথম অর্ধে আমি যদি আছি, এই সময় আপনাকে কেন আমি বলছি যে এই জিনিসটা শুরু করা দরকার? সবার প্রথম ডিমান্ড। বর্তমান সময়ে সবাই চেষ্টা করে যে অনলাইনে কিছু শেখার। অফলাইনে শেখার জায়গাটা অনেকটা সিঙ্ক হয়ে এসছে, কমে এসছে। লোকে বাড়িতে নিজের সময় নষ্ট না করে ঘরে বসে শিখতে চায়। মানুষের শেখার আগ্রহ বর্তমানে অনেক, অনেক, অনেক গুণ বেড়েছে এবং সেই চাহিদার জন্য কিন্তু এটা দরকার। ২ নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে আ আপনার এই মুহূর্তে মানুষের এই যে মানুষের মাথায় হোল্ড করতে, মানুষ কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে শিখতে চাইছে। যা মানুষ জানে না কিন্তু ট্রেন্ডিং এ আছে, সেগুলো মানুষের শেখার আগ্রহটা আস্তে, আস্তে বাড়ছে। ২০২৬ এ এটা আরো বাড়বে এবং বাংলায় একটা স্কারসিটি রয়েছে, একটা অভাব রয়েছে। যারা এই জিনিসগুলো, এই গ্যাপটাকে ম্যাচ করাবে, যারা শিখতে চায় এবং যারা শেখাতে চায়, তাদের মধ্যে ব্যালেন্স নেই। যদি শেখানোর জন্য ১০০ জন লোকের দরকার হয়, হয়তো আছে ১০ জন লোক। একটা স্কারসিটি রয়েছে, একটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপটাকে ফিল করার দরকার। আপনার সেই জায়গাটা দরকার। হিন্দি, ইংলিশে এখন বর্তমানে প্রচুর লোক আছে যারা শেখাচ্ছে। কিন্তু যারা নেটিভ ল্যাঙ্গুয়েজে বাংলাতে শিখতে চায়, সেটা পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরা হোক, আসাম হোক বা বাংলাদেশের হোক, সেখানকার লোকজনরা যখন শিখতে চায়, তাদের ভাষার একটা ব্যারিয়ার চলে আসছে। সেই ভাষার ব্যারিয়ারটা আপনি ঘরে বসে ফিল করতে পারেন। আচ্ছা, এখানে আপনার কাজ কি হবে? আর এআই আপনার হয়ে কি কাজ করবে? এটাও বোঝা দরকার। সবার প্রথমে আপনার কাজ হবে বিষয়টাকে ভালো করে বোঝা। বিষয়টাকে ভালো করে বোঝা। এবার তার মানে এই যে আপনি যেই জিনিসটা একদম জানেন না, সেই জিনিস নিয়ে শুরু করবেন না। একটু জানেন, আইডিয়া আছে, আপনি কিছুই জানেন না, জাস্ট একটা কিছু ভিডিও দেখলেন, দেখে শুরু করে দিলেন, করবেন না। দ্বিতীয় হচ্ছে ক্যামেরা এবং অডিও রেকর্ড করা। সেটা আপনি যদি নিজে ক্যামেরা কথা বলতে পারেন, আমি যেরকম কথা বলছি, নিজে কথা বলতে পারেন, নিজে ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন, তাহলে তো খুব ভালো। যদি সেটা না পারেন, তাহলে আপনার উপায় কি? তাহলে আপনাকে যেটা করতে হবে, তাহলে আপনি অডিও রেকর্ড করুন এআই দিয়ে। ভিডিও বানান এআই দিয়ে। আপনি জেমিনাই দিয়ে ভিডিও বানাতে পারেন, সোরা দিয়ে ভিডিও বানাতে পারেন, ক্লড দিয়ে ভিডিও বানাতে পারেন, গ্রক দিয়ে ভিডিও বানাতে পারেন। সেগুলো আপনি ভিডিও বানান। অডিও বানান। গুগল এআই টুলস যেগুলো আছে সেগুলো দিয়ে অডিও বানান। বর্তমানে তো জেমিনাইও বানিয়ে দিচ্ছে। এছাড়া 11 ল্যাবস আছে। সেগুলো দিয়ে বানান। সেগুলোকে কোনো একটা ভিএন বা কোনো একটা এআই টুল, কোনো একটা এডিটর টুলের মাধ্যমে সেগুলোকে এডিট করুন। আর নিজে যদি বানাতে পারেন তাহলে এডিটের কি দরকার? নিজের স্টাইলে বোঝানোর চেষ্টা করুন। অন্যকে কপি করার চেষ্টা করবেন না। আপনার নিজস্বতা আপনাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। আপনার মধ্যে কি ইউনিকনেস আছে যেটা বাকিদের মধ্যে নেই, যার জন্য লোকে অন্যদের ছেড়ে আপনার কাছে আসবে। আপনি অন্য কাউকে কপি করছেন।
আপনি অমিতাভ বচ্চনের একটা মিমিক্রি করছেন আর ওইদিকে অমিতাভ বচ্চন নিজে কথা বলছে, লোকে অমিতাভ বচ্চনের কাছে যাবে যদি সুযোগ থাকে, তাহলে আপনারটা কেন শুনবে? সেই জায়গাটা বুঝতে হবে। আপনি অন্যের স্টাইলে নয়, নিজের স্টাইলটাকে ফলো করুন। এআই কি করবে? এআই আপনার জন্য সিলেবাস তৈরি করে দেবে, স্ক্রিপ্ট তৈরি করে দেবে। স্লাইড, ওয়ার্কশিট ডিজাইনটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আপনি যদি নিচু ক্লাসে পড়ান, তাদের জন্য ওয়ার্কশিট তৈরি করতে হবে, যাতে সেটা তাদেরকে বাড়িতে দেওয়া যায়। সেই বাড়িতে দিলে তারা সেই জিনিসগুলো যাতে করতে পারে, পড়তে পারে, সেগুলো প্র্যাকটিস করতে পারে। তাহলে তারা পরীক্ষার আগে সেই জায়গাগুলো তৈরি হয়ে থাকবে। ডিপ রিসার্চ করা দরকার, কিছু কিছু দরকার হলে প্রচুর বই থেকে ডিপ রিসার্চ, সেগুলোকে আপনি ইম্পোর্ট করে রিসোর্স হিসাবে দিয়ে সেখান থেকে ডেটা বের করুন। স্টাডি গাইড তৈরি করুন, এবং তার জন্য নোটবুক এলএম খুব ভালো। ভিডিও এডিটিং এবং পলিশিং এর জন্য ক্যাপকাট ইউজ করতে পারেন, অন্যান্য ভিএন এর মতো এডিটর টুল রয়েছে, সেগুলোকে ব্যবহার করুন। এবার আমি ধাপে ধাপে যদি 4-5টা ধাপে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি যে কি করতে হবে। সবার প্রথমে দেখুন, আপনি কোনো একটা বা কিছু টপিকে খুব ভালো জানেন, মোটামুটি জানেন, আপনার আগ্রহ আছে, জানা আছে, জ্ঞান আছে। আবার কিছু কিছু টপিক আছে এগুলো মার্কেটের ডিমান্ড আছে। আপনি যে টপিকগুলো জানেন সবকটা টপিকের মার্কেটে ডিমান্ড থাকবে না, বা মার্কেটে যে টপিকগুলোর ডিমান্ড আছে আপনি সব টপিক জানবেন না। কিন্তু কিছু টপিক এমন থাকবে যেটা আপনিও জানেন, আবার মার্কেটও ডিমান্ড আছে। সেই যে মার্জার জায়গাটা, যেটা আপনারও আগ্রহ আছে বা কিছুটা জানা আছে এবং মার্কেটে ডিমান্ড আছে, সেই টপিকটা আপনি পিক করুন, সেটার উপর পড়ানো শুরু করুন। পরে আপনি আরো এক্সপ্যান্ড করুন, অসুবিধা নেই। কিন্তু ইনিশিয়ালি আপনার নলেজে আছে এবং ডিম্যান্ডও আছে মার্কেটে সেরকম কিছু টপিক। আপনি যে বিষয়ে শুরু করবেন সেটা যেন 30-40% আপনি জানেন, একটু নলেজ থাকে। আমি বারবার একটা কথা বলছি, তবেই সেটা শেখানো শুরু করুন, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন পরবর্তীকালে। এছাড়া আপনি দ্বিতীয় স্টেপে একটা সাধারণ প্রম থেকে আপনি পুরো জিনিসটা তৈরি করতে পারেন। একটা টপিকের জন্য আপনি বিগিনার কোর্সের আউটলাইন বানান, এটাও আপনাকে এআই বানিয়ে দিতে পারে। আপনি নিজেও একটা আউটলাইন বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বিষয়ের উপর 20টা ইউটিউব ভিডিওর আইডিয়া এআই কে দিতে বলুন, যে বলুন যে আমার 20টা আইডিয়া লাগবে, আপনি একটু দাও। তারপরে সেই লেসনটা সহজ করে বাংলায় এক্সপ্লেন করার জন্য আপনি ওখান থেকে ডাইরেক্ট নোটস বানিয়ে নিতে পারেন এআই এর মাধ্যমে। আপনি রিসোর্সগুলো দিয়ে নোটবুক এলএম থেকে সেই রিসোর্স থেকে আপনি বানাতে পারেন কন্টেন্ট। চ্যাট জিপিটি থেকে বানাতে পারেন, জেমিনাই থেকে বানাতে পারেন, ক্লড থেকে বানাতে পারেন, গ্রক থেকে বানাতে পারেন, পারপ্লেক্সিটি থেকে বানাতে পারেন, ডিপসিক থেকে বানাতে পারেন। এরকম প্রচুর এআই টুলস আছে যেখান থেকে আপনারা এগুলো বানাতে পারবেন। এবং তৃতীয় ধাপ, যেটা কমপ্লিটলি আমি বলবো নোটবুক এলএম ছাড়া আপনি কোনো কিছুর উপর ভরসা না করাই ভালো, সেটা কি? সেটা হচ্ছে আপনার নোটবুক এলএম থেকে আপনি ফাইনাল কন্টেন্টের পুরো জিনিসটা তৈরি করুন। আপনি ইম্পোর্ট করুন, এর মধ্যে পিডিএফ ইম্পোর্ট করুন, ওয়েব আর্টিকেল ইম্পোর্ট করুন, কোনো নোটস ইম্পোর্ট করুন, ইউটিউব ভিডিও ইম্পোর্ট করুন, এবং সেইগুলোকে আপনি প্রসেস করিয়ে রিসোর্স হিসাবে নিয়ে সেটাকে প্রসেস করানোর পরে আপনি কি চাইছেন, আপনি দেখুন প্রসেস করানোর পরে এখানে আপনি কি চাইছেন। আপনি মাইন্ড ম্যাপ চাইছেন, আপনি অডিও ওভারভিউ চাইছেন, আপনি ভিডিও ওভারভিউ চাইছেন, আপনি স্টাডি গাইড চাইছেন, কি চাইছেন? যেটা চাইছেন সেটাও বানিয়ে দেবে। এরপরে আপনি যে ভিডিও বা অডিও বানালেন, সেটা থেকে চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট তৈরি করে আপনি বানাতে পারেন। ক্যানভা থেকে আপনি স্লাইডগুলো নিয়ে এখান থেকে যেই স্টাডি গাইডটা পাচ্ছেন, বা আপনি যদি এখান থেকে স্লাইড ডেকটা পাচ্ছেন, সেটার থেকে আপনি ক্যানভাতে নিয়ে গিয়ে ওর মধ্যে এটুকু কাটছাট করা বা চেঞ্জ করা আপনি করে নিলেন, এবং ফাইনাল আপনার কাছে ভিডিওটা তৈরি হলো বা কোর্সটা তৈরি হলো। এই যে ভিডিওটা তৈরি হলো, এইটা দুটো জিনিস হতে পারে। এই যে ভিডিওটা তৈরি হলো, এই ভিডিওটা 1 নাম্বার হতে পারে আপনি ডাইরেক্ট কথা বলতে চাইছেন না, ক্যামেরা সামনে আসতে চাইছেন না, সেই ভিডিওটা দিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন। 2 নাম্বার হতে পারে আপনি স্লাইড ডেক বানালেন, সেটা দেখে আপনি নিজে ক্যামেরার সামনে আমি যেরকম বোঝাচ্ছি সেরকম পড়ান, সেটাও হতে পারে। ঠিক আছে? যেমন আমি যে এখন প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে বোর্ডে আপনাদের সামনে, সেই প্রেজেন্টেশনটা কিন্তু আমি বানিয়েছি নোটবুক এলএম দিয়ে। তার মানে বুঝতে পারছেন কতটা এফিশিয়েন্ট জিনিসও বানাতে পারছে। এবং 4 নাম্বার ধাপে আপনি কোথায় কোথায় এগুলোকে ইউজ করতে পারেন। ইউটিউব ইউজ করতে পারেন, সবচেয়ে বড় নেটওয়ার্ক। ফ্রিতে আপনি অবশ্যই ইনিশিয়ালি পড়াবেন, কিন্তু আপনার প্রচুর লোক, প্রচুর স্টুডেন্ট, প্রচুর অডিয়েন্স তৈরি হবে, যে স্টুডেন্ট বেসটা আপনি পরবর্তীকালে পেইড কোর্সে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। পেইড কোর্সের জন্য আপনি জুম বা গুগল মিটে করাতে পারেন। সেখানে আপনি এখান থেকে আপনি স্টুডেন্টদের এখানে নিয়ে আসলেন প্রাইম কোর্সের জন্য। এছাড়া আপনি টিচেবল আছে, টিচমিন্ট আছে, এরকম জায়গায় করাতে পারেন।
নিজের একটা প্ল্যাটফর্ম বানিয়ে, বা টেলিগ্রাম বা ডিসকর্ডেও আপনি করাতে পারেন, সেখানে কন্টেন্টগুলো শেয়ার করে। অপশন প্রচুর আছে আপনি কোথায় কোথায় শেয়ার করতে চাইছেন, কিন্তু সবার প্রথমে আপনাকে তো কন্টেন্টটা তৈরি করতে হবে। এআই এর মাধ্যমে হেল্প নিয়ে আপনি খুব সহজেই এই জিনিসটা করতে পারবেন। আমি বলছি না এআই ছাড়া হবে না, এআই ছাড়াও হবে, কিন্তু যেই জিনিসটা আপনি শুরু করে আমি একটা জিনিস বলি, যেই কাজটা আপনার করার সেটা আপনাকেই করতে হবে। যেই কাজটা এআই করার তাকে আপনি এআই দিয়েই করান, কেন আপনি নিজে করবেন? সেটা বুঝতে হবে কোনটা এআই এর কাজ, কোনটা আপনার কাজ। এবং এই দুটো সেগ্রিগেশন যেদিন আপনি বুঝে যাবেন, সেই দিন আপনার ইনকামের রাস্তা, আপনার এগোনোর রাস্তা অনেক বেশি প্রশস্ত হয়ে উঠবে। তার মানে আমরা যদি 30 দিনের একটা অ্যাকশন প্ল্যান ভাবি, তাহলে সবার প্রথম আমাদের ফাউন্ডেশনটা ভাবতে হবে, টপিক ফাইনাল করতে হবে, এআই ব্যবহার করে 20টা ভিডিওর আইডিয়া জেনারেট করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ক্রিয়েশন, 10টা ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করুন, ক্লিন থাম্বনেল ডিজাইন করুন, পাবলিশ করুন। সেই ক্লিন থাম্বনেলটা তৈরি করার জন্য আপনি, আমার ভিডিও আছে অলরেডি, যেখানে আমরা দেখিয়েছি, আমি আই বাটনে দিয়ে দেবো, যেখানে আমি দেখিয়েছি কিভাবে থাম্বনেল খুব সহজে একটা প্রম্পট দিয়ে তৈরি করা যায়। সেটাকে ক্যানভাতে এনে আপনি আপনার টপিকের নাম মেনশন করে দিন, অডিয়েন্সের ফিডব্যাক বা অ্যানালাইজ করুন, ইউটিউবে যখন দেবেন তাদের ফিডব্যাক নেবেন, অবশ্যই তারা নিচে কমেন্টে জানাতে বলবেন যে তাদের কি মতামত, কোথায় ইমপ্রুভমেন্টের স্কোপ আছে দেখুন। পরবর্তী পেইড কোর্সের আউটলাইন বা মিনি ওয়ার্কশপ রোড তৈরি করুন, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে ওয়ার্কশপ আপনি করাতে পারেন, ওয়ার্কশপের মাধ্যমে আপনি স্টুডেন্টদের আরও ক্যাটার করতে পারেন। আপনি 9 টাকা 99 টাকা এরকম কোনো ওয়ার্কশপ তৈরি করুন, সেখান থেকে আস্তে আস্তে স্টুডেন্টদের আরও ক্যাটার করুন, পেইড ব্যাচে নিয়ে আসুন। এখান থেকে কিছু ভুল এবং যেই জিনিসগুলো আপনাকে স্মার্টলি করতে হবে, ঠিক জিনিসগুলো সেগুলো বলে দিচ্ছি। সবার প্রথমে আপনারা অনেকেই ভাবেন যে আগে আমি পারফেক্ট হইনি তারপর শুরু করব। না, পারফেকশনের কোনো শেষ নেই। আপনি এই মুহূর্তে শুরু করুন, যেই অবস্থায় আপনি আছেন। একটু ভুল হবে, কিন্তু ভুল করতে করতে আপনি ঠিকও হবে। শুধু এআই টুলস শেখা কিন্তু বুঝাতে আপনি টিচিং এর ক্যাপাবিলিটি একদম নেই। আপনি কথাই বলতে চান না, আপনি জানেনই না কোনটা পড়ানো দরকার, তাহলে আপনি কি করে টিচিং এর পথ বেছে নেবেন ভাবছেন? কিছুটা তো নলেজ থাকা দরকার আপনার। অডিয়েন্স তৈরি না করে আপনি ভাবছেন বড় একটা পেইড কোর্স লঞ্চ করে দিই। ইউটিউবে যেতে হবে আপনাকে, ভিডিও ছাড়তে হবে, তবে গিয়ে না অডিয়েন্স আপনার পেইড ক্লাসের দিকে আসবে। অতিরিক্ত কঠিন ভাষায় কন্টেন্ট বানাবেন না। আপনাকে বুঝতে হবে আপনি আর্থের ওপরে একটা প্রেজেন্টেশন বানাচ্ছেন, সেটা ক্লাস 2 এর জন্য, না ক্লাস 6 এর জন্য, নাকি পিএইচডি স্টুডেন্টের জন্য বানাচ্ছেন। আলাদা হবে সেই জিনিসটা। আপনাকে বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্সকে, তার উপরে বানাতে হবে। স্মার্ট কৌশল কি? সহজ বাংলায় এক্সপ্লেন করুন, কারণ বাংলায় ডিম্যান্ড আছে। অন্যান্য ভাষায় প্রচুর কন্টেন্ট আছে, আপনি আপনার নেটিভ ভাষায় বানান, আপনারও সুবিধা, যে শুনবে তারও কাজে লাগবে। এআই কে শর্টকাট হিসেবে ব্যবহার করুন, নিজের রিপ্লেসমেন্ট নয়। আমি বারবার এই কথাটা বলছি, যেই কাজ আপনার করার সেটা আপনাকেই করতে হবে, সেটা কেউ করে দেবে না। ওকে, আগে ইউটিউবে অডিয়েন্স তৈরি করুন, তারপরে আপনি শর্টস, রিলস এইসব আস্তে আস্তে দিন এবং লং ভিডিও দিন। ইউটিউবে আপনার অডিয়েন্স তৈরি হোক, তারপরে আপনি পেইডের দিকে তাদেরকে নিয়ে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে। তো এর মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করতে পারেন? অ্যাড রেভিনিউ আসতে পারে, পেইড কোর্সের টাকা আসতে পারে, লাইভ মেন্টরশিপ হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, অ্যাফিলিয়েট টুলস হতে পারে। সব কিছুর মাধ্যমে আপনার আস্তে আস্তে কিন্তু পয়সা জেনারেট করবে, কিন্তু একদিনেই আসবে ভাববেন না, একদিন ঠিক আসবে সেটা ভেবে নিন, ঠিক আছে। এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর এর জন্য কিন্তু আপনাকে আস্তে আস্তে এআই এ আরো দক্ষ হতে হবে। প্রচুর এআই টুলস আছে যেগুলো আপনাকে আরো এফেক্টিভ করে তুলবে। আপনারা যদি বেসিক এআই এর ব্যাপারগুলো বা অ্যাডভান্স এআই এর ব্যাপারগুলো একটু শিখে নেন, তাহলে আপনি দেখবেন যে আপনি যে কোনো কাজ করছেন ঘরে বসে, সেটা অনেক এফেক্টিভলি করতে পারছেন। তার জন্য আমাদের এই পুরো কোর্সের মডিউলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 24টা মডিউল আছে, এখানে 8টা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা পরবর্তী 8টা মডিউল, এটা তারপরের মডিউল, এইটা হচ্ছে পুরো মডিউলটার কথা বলছি, ঠিক আছে। এবং এখানে আমরা কি শেয়ার করছি আপনাদের সঙ্গে, 45 ঘন্টার পুরো কমপ্লিটলি বাংলায় 45 থেকে 50 ঘন্টা হবে ক্লাস। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই অটোমেশন, বিভিন্ন এআই এর টুলসগুলো শেখাবো। এআই দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন হয়, সেই জিনিসগুলো দেখাবো। ফ্রিল্যান্সিং হোক, জব রেডি গাইডেন্স হোক, সবকটাই আপনাদেরকে তৈরি করিয়ে দেবো, এবং অবশ্যই রিয়েল প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের সাহায্যে, যাতে কিনা আপনারা বুঝতে পারেন যে হাতে কলমে কাজ কিভাবে করতে হয়। এবং এই কোর্সটার বর্তমানে জাস্ট লাস্ট ব্যাচ চলছে, কারণ এরপরে হয়তো 4-5-6 মাস প্রায় আর এইটার ব্যাচ আসবে না, এআই এর ব্যাচ, এটা লাস্ট ব্যাচ। লাইভ ক্লাস শুরু হচ্ছে বা একদিন শুরু হয়েছে,
এক বা দুটো ক্লাস হয়েছে, বাকি পুরো ক্লাস বাকি। এবং এই ক্লাসগুলো আপনাদের লাইভ করতে গেলে এক্ষুনি জয়েন করুন মাত্র 2,999 টাকায়। এবং অবশ্যই যেগুলো লাইভ হচ্ছে সেগুলো সবই আপনারা রেকর্ডেড পাবেন, কিন্তু লাইভে কি হচ্ছে, ইন্টারাকশনটা ভালো হচ্ছে, প্রশ্নগুলো আপনারা করতে পারবেন, আপনারা একই রিদমে চলতে পারবেন, কোনো রকম কোনো জিনিস স্কিপ হয়ে যাবে না, নয়তো জমতে থাকলে জমতেই থাকবে। ওর জন্য লাইভ আপনাদের করা দরকার। এবং এর জন্য আপনারা সাহেব স্যারকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 9230629209, এই নাম্বারে সাহেব স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 9230629209, এই নাম্বারে যোগাযোগ করো, এক্ষুনি যোগাযোগ করো, যাতে কিনা এই ব্যাচটা নিতে কোনো অসুবিধা না হয়। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ফোন করেও জিজ্ঞেস করে নিতে পারো। আজকের ভিডিওটা আমি আপাতত এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে নিজেদের বক্তব্য জানাও। আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে কোনো ভিডিও এরকম ইম্পর্টেন্ট মিস না যায়। আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।